একজন মা, একজন সংগ্রামী নারী, যিনি নারীত্বের সীমানা পেরিয়ে জীবনের কঠিন বাস্তবতাকে বুকে ধারণ করে লড়ে চলেছেন প্রতিদিন। নাম শেফালী, পেশা জুতা পালিশ ও সেলাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নারীর কোমল হাতেই জুতার পালিশের খড়দহ শব্দ, আর কোলে তার দুধের শিশু। দীর্ঘ ৩৫ বছর ধরে এমন করেই চলছে তার জীবনযুদ্ধ। কেউ হেল্প করবো যে আমার 10 টাকা দিয়া, মানে এরকম একটা আমার লোক না। আমি মনে করেন অসুখ হইলেও কাজ যাওয়া লাগে, ঘরে থাকলেও কাজ যাওয়া লাগে, মানে কাজ ছাড়া কিছু না। কাজ না করলে না খায় থাকবো। ক্লান্তি আছে, অবসাদও আছে, কিন্তু মুখে নেই একটু হতাশার ছাপ। কারণ জানেন তো, তার হাতে নির্ভর করছে 3টি প্রাণের ভবিষ্যৎ। জীবনের নির্মমতা যেন শেফালির ঠিকানায় এসে চেপে বসেছিল হঠাৎ। ৩৫ বছর আগে হঠাৎ ব্রেন স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন শেফালির স্বামী। পরিবারের হাল ধরার কেউই রইল না। সেই থেকেই শুরু শেফালির সংগ্রাম। আমার হাজব্যান্ড প্যারালাইসিস, কাজকর্ম করতে পারে না, এর জন্য বাইর হয়েছি। এরপর তো আমার পালবকে, খাওয়াইবকে, একজন সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছি না, কোনোটার মুখে। যে নারী আগে সংসারে চৌকাঠ পেরোতে ভয় পেতেন, তিনি আজ রাজধানীর ফুটপাতে বসে জুতা সেলাই আর পালিশ করে চলছেন। এখন তো মনে করেন নারী হয়ে করতেছি, আমার তো মনে করেন ভিক্ষা চাইলেও দিব না, আর খরাত করলেও দিব না। এখন আমি তো কোনো দিকে করতে কারণে বাধ্য হয়ে এ কাজে ঢুকছি। সকাল 8টা থেকে রাত পর্যন্ত চলে তার এই সংগ্রাম। দিন শেষে রোজগার মাত্র 300 টাকা থেকে 500 টাকা। এই টাকাতেই চলে 3 বেলার খাবার, মেয়েদের পড়াশোনা, স্বামীর ঔষধ আর মাথা গোজার ঘরের ভাড়া। তবুও কারোর কাছে হাত পাতেননি, ভিক্ষার হাত বাড়াননি। কারণ তিনি মা, তিনি জানেন পরিশ্রমই একমাত্র সম্মানের পথ। সংসার তো আমি চালাই, সংসার তো আর কেউ চালাই না, নাই আমিও চালাই। তো ঘর ভাড়া, খাওয়ান, বাচ্চারা পড়ালে খরচ আমার নিজেরে দিতে হয়। এখানে যে কামাই হয় মনে কর চলে, তারপর টানা খেঁচি লাগে। ওই সারারান থেকে ছায়া শুয়ে লই, ওর ওষুধের পড়লে ছায়া শুয়ে লই আর পদে মনে করেন এটা সমাধান করি। শেফালী জানান, অনেকে বলে মেয়ে হয়ে জুতা পালিশ করে, কিন্তু কই, কেউ তো বলে না কেন করছি। সন্তান আছে, স্বামী অসুস্থ, কারো দয়ের উপরে তো বাঁচতে পারি না। গ্রামের বাড়িতে নেই জমি জায়গা, রাজধানীর এক ছোট্ট ঝুপড়ি ঘরেই এখন তার ঠিকানা। না, গ্রামের বাড়ি থাকলেও মনে করেন আমার একজন দেওর আছে। এই দেওর তো মনে করেন আমার গরিবে কেউ কিছু দিতে পারে না, মানে আমারে সব কিছু করতো। এরপর তো মনে করেন 2বার বেনিষ্ট করার পরে বাড়ি আসছিল একটা, এটা বিক্রি করে ফেলাইছি। মনে করেন এখন আমার তো কেউ বাড়িঘর কিছুই নেই, এখন সারা বছর ঢাকায় মনে করেন ভাড়া থাকে।